আমি একটু একটু ডক্টর রেজাউল করিম ভূমিকাতে যে বিষয় বলছিলাম এবং যে প্রশ্ন হাবিবুর রহমান হাবিবের কাছেও ছিল, আপনার কাছে আমার একই প্রশ্ন। বিএনপি এক ধরনের দাবি করছে 2025 মধ্যে নির্বাচনের নইলে আন্দোলন, আবার সরকারি উপদেষ্টাদের কেউ কেউ বলছেন যে সংস্কার করতে হবে নইলে আবার আন্দোলন জুলাইয়ের মতন। আপনাদের অবস্থানটা কি? আপনারা এই দুই পক্ষের কোন জায়গাতে আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 21-এর দর্শক শ্রোতা মণ্ডলী যারা, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমার সিনিয়র রাজনীতিবিদ হাবিব ভাই এখানে আছেন, আমাদের পান্না ভাই দক্ষ সঞ্চালক। তো আমি প্রথমেই বলবো যে জেফারসনের একটা ঐতিহাসিক কথা আছে যে একটি ভালো সরকার দেশের মানুষের জন্য চ্যালেঞ্জ তৈরি করে কিন্তু কখন তাদের অধিকার বা স্বাধীনতা হরণ করে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস দ্যাট, যে আসলে আমরা তো জনগণ সরকার কর্তৃক পরিচালিত, নো ডাউট। জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় কিন্তু শাসন করে সরকার। কিন্তু আমাদের বর্তমান যেই প্রেক্ষাপটটা আসলে আমরা অতিক্রম করছি, আমি প্রথমে বলবো যে বিএনপি এবং আমরা একই কাতারে আছি। কারণ মানুষের তৃষ্ণার্ত মানুষের পিপাসা কিন্তু নিবারণের জন্য পানির কোনো বিকল্প নেই। আমাদের দেশের 15-18 কোটি মানুষের এখন তৃষ্ণা নিবারণের মাধ্যমে একটাই, সেটা হচ্ছে ভোট লাগবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে। এর কারণ হচ্ছে বিগত 15 বছর এখানে কিন্তু ভোট ছিল না। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যে রাস্তায় নেমে এসেছে এবং তারা আবু সাইদ, মুগ্ধরা, এরকম হাজার হাজার তরুণেরা জীবন দিয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে তারা বৈষম্যের শিকার এবং আমাদের তরুণ প্রজন্ম বিভিন্নভাবে তারা ডিপ্রাইভড হয়েছে, কোটার মাধ্যমে, আন্দোলনে, শিক্ষা প্রতিষ্ঠানে, হোয়াটএভার, সব জায়গায়। সুতরাং এই জায়গায় এসে মানুষের এই সমাধানের জায়গা একটাই, সেটি হচ্ছে আমাদের ভোট লাগবে এবং ভোট খুব যত দ্রুত সময়ে সরকার তাদের এই দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, এটি আয়োজন করে। কিন্তু ভোট চাইছে না এমন তো কেউ নেই, প্রকাশ্যে বলছে না। কিন্তু আমি লেট মি ফিনিশ। আমি যেটা মনে করি, বিগত যেই আমাদের 15 বছরের এখানে যে জঞ্জালগুলো আমরা দেখেছি, আমাদের 28 লক্ষ কোটি টাকার যে দুর্নীতি, আয়নাগর, ফাঁসি, লুটপাট, তারপরে এই সব মিলিয়ে এই জঞ্জালগুলো কিন্তু একদিনে যেমনি সংস্কার করা সম্ভব না, আবার তেমনি এগুলোর জন্য ন্যূনতম একটা সংস্কার কিন্তু লাগবে। কারণ আপনি দেখবেন যে বিগত এই যে ফ্যাসিবাদের যেই আমরা পিরিয়ডটা আমরা দেখেছি, এখানে কিন্তু সবচেয়ে বেশি জনগণের উপরে যে নিষ্পেষণটা হয়েছে সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আয়নাগর, জুলুম, নির্যাতন, এটা হয়েছে এবং এই আন্দোলনেও আমরা সেটা দেখেছি। সুতরাং এটার কিন্তু একটা সংস্কার লাগবে। এরপরে বিচার বিভাগের যে বিচারহীনতা এখানে ছিল, হাবিব ভাই যেটা বলেছেন, এখানে বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ 11 জনকে ফাঁসি দেয়া হয়েছে, বেগম খালেদা জিয়া, তার সিনিয়র সকল নেতৃবৃন্দের উপর এখানে যে অপারেশনটা হয়েছে। সুতরাং আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতিটা এখানে ছিল, এই জায়গা থেকেও কিন্তু আমাদের মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বিশ্বের দরবারে যে একটা ঘৃণিত রাষ্ট্র হিসাবে আমরা চিহ্নিত হয়েছিলাম। বিশেষ করে 28 অক্টোবরে পল্টনের লগি বইটা দিয়ে যেই আমাদের মাসুম, শিপন, মুগ্ধদেরকে, যে জসিমদেরকে হত্যা করা হয়েছে, লাশের উপরে নৃত্য করা হয়েছে, শাপলা চত্বরে গণহত্যা হয়েছে আলেমুল আমাদের উপরে, 57 জন সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে। এই যে বিরাট একটি ইতিহাস, এই জায়গাটি কিন্তু তৈরি হয়েছে যে কারণগুলো, সেগুলো চিহ্নিত করে অবশ্যই একটা সংস্কার কিন্তু লাগবে। পাশাপাশি আপনাকে কিন্তু এই বিরাট রাষ্ট্রের উপরে, জনগণের উপরে যেই মেসাকারটা সরকার করেছে, এই ফ্যাসিবাদী সরকার, তাদের এই নির্যাতনের এবং তাদের যেই অপারেশনটা তারা জনগণের উপরে চালিয়েছে, এটার কিন্তু তাদের বিচারও আমাদেরকে করতে হবে। সুতরাং আমরা ভোট দিলেই আমাদের সব কিছু সমাধান হয়ে যাবে, এটাও যেমনি সত্য না। আবার উইদাউট রিফরমেশনও আপনি কিন্তু ইলেকশন করলেই কিন্তু সব হয়ে যাবে। উইদাউট রিফরমেশনের কথা তো কেউ বলছেন না। হ্যাঁ, কিন্তু আমি লেট মি ফিনিশ, আমি আপনাকে বলছি সেই পয়েন্টেই আমরা বরাবর বলে আসছি যে সরকার কিন্তু এই আওয়ামী লীগের জুলুম নির্যাতনের ব্যাপ্তি, দুর্নীতির যত বড়, এটাকে নিয়ে যদি তারা এটাকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে, তাহলে তো আরও 15 বছর লাগবে, অথবা তারা বলবে আরও অনেক লাগবে। এটা হতে পারবে না। বরং তাদের একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম থাকতে হবে এবং সেই টাইম ফ্রেম জাতির কাছে তাদেরকে দিতে হবে। কারণ জনগণ উন্মুখ হয়ে আছে
তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, শহীদের মায়েরা আজকের যে তাদের যে সন্তান হারার যে বেদনা, এগুলো সব গুছাবার জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। আমি আজকে বলবো যে সরকারের আজকে যেই তারা কাজটি আজকে করতেছেন, সেই জায়গায় নির্বাচন তাদের প্রায়োরিটি ওয়ার্ক। আবার সাথে সাথে আমরা যদি এটা দেখতাম যে সরকার খুব পিসফুলি এবং খুব ভালোভাবে চালাচ্ছেন, না, আমি সেদিন এখানে বলে গিয়েছিলাম যে সরকার কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা কিন্তু রোধ করতে পারেনি, এবং ট্রাফিক জ্যাম, আইন শৃঙ্খলা, এগুলো সব মিলিয়ে, আর বিশেষ করে যেই তারা বিদ্যুতের দাম, তারপরে দিয়ে গ্যাসের দাম যেগুলো বাড়াচ্ছে, তো এগুলো জনগণের উপরে তো আরেকটা খড়ক, কারণ জনগণ এখানে বিধ্বস্ত, আওয়ামী লীগ কর্তৃক এখানে নির্যাতিত, মানবাধিকার লঙ্ঘিত, ভোটের অধিকার নাই। এই সব কিছুর মাঝে যদি আপনি আমাকে আরেকটু কষ্ট দেন, তাহলে সেটা হবে বেদনাদায়ক। নো ডাউট আমরা মনে করি এই জন্য সরকারের প্রায়োরিটি ওয়ার্ক হইতে হবে যে দুর্নীতির দায়ে বিটিন পর্যন্ত যে টিউলিপরা টাকা নিয়ে গেছে, আমেরিকায় আজকে প্রকাশ হচ্ছে রিপোর্ট, এবং আমাদের যে 28 লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচারের প্রাথমিক একটা আমরা রিপোর্ট পেয়েছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সরকারের দায়িত্ব হচ্ছে এগুলো ফেরত নিয়ে আসা, এবং দ্রব্যমূল্য এবং মানুষের দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে এগুলোকে একটা সীমানার মধ্যে রেখে তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমি এটা বলবো এই সরকার আসলে পারবে কি না, এটা একটা বড় কোশ্চেন এখন আমাদের কাছে। কেন? এই সরকার যেমনি তারা নিজেরাই ক্ষমতায় বসে নাই, একটি আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারা এখানে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, কিন্তু তাদের ইনএফিসিয়েন্সি অনেকের, এবং তাদের কর্মকাণ্ড দেখে আজকে মনে হচ্ছে যে তারা আসলে সরকারের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এই যে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, এবং বিভিন্ন পর্যায়ে প্রশাসন সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফ্যাসিবাদের দোসররাই কিন্তু বসে আছে। সুতরাং তাদেরকে পুনর্বাসনের কাজ কি আজকে কেউ করছে কিনা, শস্যের মধ্যে ভূত কিনা, এটা একটা বড় প্রশ্ন। আর যারা এই হত্যা, লুণ্ঠন, দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছে, তাদের কারাগারে নিয়ে আসার পরে কামরুল সাহেবের হুমকি দেখে আমাদের আসলে তাদেরকে বিচার হচ্ছে না, তাদেরকে সেফটি দিয়ে সেনাবাহিনী যেরকম আটক করে বাকিরা 600 লোক কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এদের হাসি দেখে মনে হচ্ছে এদেরকে পুনর্বাসনের কার্যক্রম কেউ করছে কিনা, এটা আমাদের বড় একটি প্রশ্ন। এই জন্য আমরা চাই আমাদের সংস্কারের কাজটা খুব দ্রুত হতে হবে, এবং সেটা টাইম ফ্রেমের ভিত্তিতে, এবং উইদিন শর্ট টাইম জনগণের দাবি আছে, আপনাদের কোনো চাওয়া আছে যে আমরা অবশ্যই মনে করি এই বছর ইলেকশন হওয়া উচিত, এবং ইলেকশন 2025 এর মধ্যে অবশ্যই ইলেকশন, জনগণ ইলেকশন প্রতিষ্ঠা হয়েই যায়, তাহলে আর সমস্যাটা কি? কোনো সমস্যা নাই, কিন্তু সেটা সমস্যার জায়গাটা হচ্ছে, সমস্যার জায়গাটা হচ্ছে ডিম আগে না মুরগি আগে, এই জায়গা না, ডিম আগে না মুরগি আগে। এখন ডিম অথবা মুরগির জায়গায় তো সব রাজনৈতিক দল পৌঁছে গেল। যদি জামাত রাজি হয়ে যায়, আর বিএনপি এবং সমমনা দলগুলো সব তারা বলছে এই বছর নির্বাচন তারা চায়, অন্যান্য যে 12 দলীয় জোট বা কিংবা অন্যান্য বাম ফ্রন্ট যারা রয়েছে তারাও চায় নির্বাচন, দ্রুত নির্বাচন, এবং আপনাদের একটু, যে সত্যি কথা, আপনাদের বক্তব্য নিয়ে একটু ধোঁয়াশা ছিল অনেকের মাঝে। আপনারা বলছেন দ্রুত নির্বাচন, কিন্তু সেটি টাইম ফ্রেম স্পষ্ট জানা যাচ্ছে না। যেমন আপনি বললেন যে এই বছরের মধ্যে নির্বাচন, তাহলে তার সমস্যা নেই, তাহলে বাধা কোথায়? নির্বাচন তো আমি আর হাবিব ভাই হলো আমরা প্রত্যাশা করতে পারি, দাবি জানাইতে পারি, এটার মানে ঘোষণা করবার দায়িত্ব তো সরকার এবং নির্বাচন কমিশন মিলে। ওইখানে হাবিব, তাহলে কিন্তু সেই দায়িত্বটা সরকারকে বা কারা?